দিনাজপুর বোর্ড 2024-এর যে প্রশ্নটা চলতরিতের, প্রথমেই দেখো এখানে তোমাকে গ নাম্বারে বর্তনীর মোট রোধ নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো বর্তনীর মোট রোধ নির্ণয় করার জন্য তুমি ধরো যে বর্তনীর এই যে এখানে যে ব্যাটারি আছে, সে ব্যাটারি এই পাশ থেকে তুমি কাউন্ট করা শুরু করবা রোধগুলা। আস্তে 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 পুরাটা ঘুরে এদিকে আসবা, এক পাশ থেকে কাউন্ট করা শুরু করলে হবে, অথবা এর দিক থেকে হিসাব করা শুরু করবা। তো চলো আমরা মোট রোধ বের করি। মোট রোধ বের করার জন্য প্রথম কথাই হচ্ছে, আমরা এখানে যদি ধরো এই বিন্দু থেকে আসি, বুঝছো ব্যাপারটা, এই বিন্দু থেকে যদি আসি, আসলে আসলে এখানে এসে দেখতেছি দুইটা রাস্তা। একটা রাস্তা হচ্ছে এইদিকে, আর একটা রাস্তা হচ্ছে এইখানে। তাহলে এখানে এসে দুইটা রাস্তা দেখলে, একটা হচ্ছে এইদিকে একটা রাস্তা, এদিকে আরেকটা রাস্তা। তো এইদিকে একটা রাস্তা যখন যাচ্ছ, দেখো 8 আর এখানে কত 12, দুইটা রোধ, একটা 8 মানের রোধ আর একটা 12 মানের রোধ। কিন্তু এইদিকেও একটা আছে, এই রোধটা আসলে হিসাব করা লাগবে না, এই রোধটা বাদ। ঠিক আছে, কেন বাদ? কারণ এই রাস্তা দিয়ে যে তুমি এখানে গিয়ে শেষ। তাহলে বেসিক্যালি এটা একটা মরা নদীর মতো। নদী যদি চিন্তা করো, নদীর মূল পানিটা হচ্ছে এইদিকে আর এদিক দিয়ে যাচ্ছে, এইদিকে নদীটা কিন্তু মরা। তো এইটা, এই রোধ কখনো কাউন্ট করতে হয় না তুলোরোধ হিসাব করার ক্ষেত্রে। তার মানে এই রোধের কোনো অবদান নাই পুরো সার্কিটে। ঠিক আছে, সার্কিটের রোধ কি করে? বাধা দেয়। তো এই দিক থেকে আমরা আসলাম, এসে দেখলাম দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা আর একটা হচ্ছে এই রাস্তা। দেখো এটা কিন্তু একটাই রাস্তা, তার মানে এই 8 আর 12 মিলে 20, 20 মানে একটা রোধ কাজ করে। তাহলে আমি একটু যদি ছবি আঁকি, দেখো প্রথমে আমি এ বিন্দু আঁকবো, যেখানে হচ্ছে এ বিন্দু, আর এই জায়গা হচ্ছে কি বিন্দু? সি বিন্দু। তাহলে এ থেকে সি এর মাঝখানে একটা 20 ওহমের রোধ আছে। তাহলে আমরা এখানে একটা রোধ আঁকি, চলো। এ থেকে সি এর মাঝখানে 20 ওহমের একটা রোধ আছে। আচ্ছা, আর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 আর এখানে কি 12, তাই না? 8 আর 12, 8 আর 12 যোগ করলে কত হয়? 20 হয়। কারণ কি যোগ কেন করব? কারণ এটা একটাই রাস্তা, একটা রাস্তায় যতগুলা রোধ থাকবে সেগুলো শ্রেণীতে থাকে, তো সেগুলো যোগ করতে হয়। তাহলে 8 আর 12 মিলে যোগ করলে কত হয়? 20 হয়। তাহলে দেখো এ থেকে সি এর মধ্যে এখানে একটা 20 আছে, আর এ থেকে সি এর মধ্যে বি হয়ে আরেকটা 20 আছে। সো এখানে টোটাল দুইটা 20 আছে এ থেকে সি এর মধ্যে। তাহলে আবারও বলি, এটা যেহেতু একটাই রাস্তা, তাই 8 এর সাথে 12 যোগ করতে হবে। ঠিক আছে, কারণ ওরা মিলিতভাবে বাধাটা দেয়। এখন সিতে তুমি আসছো, আসার পর দেখলে দুইটা রাস্তা আবার, একটা হচ্ছে এই দিক দিয়ে 12। ঠিক আছে, তো সিতে এসে তুমি দুইটা রাস্তা দেখলা, সি থেকে ইতে যাবা, তাই না? একটা রাস্তা হচ্ছে দেখলা যে আচ্ছা এখানে একটা 12 মানের রোধ আছে, এই যে এই রাস্তাটা, এই রাস্তাটা একটা 12 মানের রোধ আছে। আর তুমি দেখলা যে এখান দিয়ে আরেকটা রাস্তা আছে, এটা কিছু না, একটু বাড়তি থাকলে কিছু, এটা মরা নদীর মতো। ঠিক আছে, এদিক দিয়ে আসছো, এটা 7 আর 5-এ কত হয়? 12 হয়। এই দুইটা কিন্তু এই যে এটার মতোই শ্রেণীতে আছে, একটাই তার। দেখো এখান থেকে এখানে একটাই তার, 7 আর 12 মিলে কত? সরি, 7 আর 5 মিলে কত? এখানে এখানেও 12 মানের একটা রোধ আছে। তাহলে এখানে দুইটা রাস্তা, দুই রাস্তাতেই 12 মানের রোধ। এই রাস্তাতে একটা রোধ নিলেই কি 12, এখানে দুইটা রোধ মিললে 12। সোজা কথা এটা, দুইটা রোধ একসাথে মিলে 12। তো ইতে আসছো, আসার পরে তুমি দেখলে আরে এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এই রাস্তায় এটা মরা নদীর মতো, ওইটার মতো। কিন্তু এই রাস্তায় তুমি এই যে ব্যাটারি কিন্তু তোমাকে টানতেছে এদিকে, তাহলে তুমি এখানে এসে দেখলে আর কোনো আসলে রোধ নাই। তাহলে যারা এই 4 আর এই 3 হিসাব করবা পরীক্ষায়, সরি 2, 4 আর 2 হিসাব করবা, তারা পরীক্ষায় ডাব্বা মারবা। ঠিক আছে, তো এই দুইটা আসলে কোনো মানে হিসাব করা যাবে না, এই দুইটা আসলে মরা নদীর মতো। এই দুইটা রোদের এমনি দিছে, এই দুইটা রোদের কোনো কন্ট্রিবিউশন নাই। আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে, তুমি ভালো বুঝবা। ধরো এটা একটা সার্কিট, হ্যাঁ, এখানে তুমি একটা বাল্ব লাগাইছো, এখানে একটা ফ্যান লাগাইছো, এখানে একটা ধরো এসি লাগাইছো, লেটস সে এখানে এসে একটা বাল্ব, একটা ফ্যান, একটা লাইট, এই জায়গায় একটা কি লাগাইছো, একটা ধরো যে লেটস সে এখানে একটা লাইট লাগাইছো, এই জায়গায় একটা ফ্যান লাগাইছো। ঠিক আছে, কিন্তু এটার আরেক প্রান্ত ঝুলে আছে, আরেক প্রান্ত তারটা ঝুলে আছে, তারের দুই প্রান্তে এক প্রান্ত কানেক্ট করছো, আরেক প্রান্ত ঝুলে থাকলে সেটা তো চলবে না। ঠিক আছে, সেটা চলবে না, সার্কিট কমপ্লিট হবে না। তো যাই হোক, এগুলা আমি জানি যে অনেকেই বোঝে, সহজ জিনিসপত্র, এগুলো যেটা বাদ। এখন আমরা চলো এটার তুলরোধ বের করি। এটার তুলরোধ বের করা পৃথিবীর সবচেয়ে সহজ জিনিসের মধ্যে একটা। কারণ আমরা জানি যে একই মানের দুইটা রোধ সমান্তরালে থাকবে। কেন সমান্তরাল? কারণ এখান থেকে দুইটা রোধই, প্রথম প্রান্ত এটা, শেষ প্রান্ত এটা, এই দুইটা রোধের প্রথম প্রান্ত শেষ প্রান্ত একই। এই প্রথম প্রান্ত, এই দুইটা রোধেরই প্রথম প্রান্ত এটা, দুইটা রোধেরই দ্বিতীয় প্রান্ত এটা। এই ধরনের কানেকশনটাই হচ্ছে সমান্তরাল কানেকশন বা প্যারালাল কানেকশন। তো এটার দুইটা সমান মানের হইলে সবসময় কত হইবে, এটাকে ভাগ করে দিবা। দেখো তো 20 ওহম রোধ কয়টা আছে এখানে? দুইটা আছে। তাহলে চল আমরা তুলরোধ বের করি। 20 ওহম রোধ কয়টা আছে? দুইটা, তাই না?
তাহলে সোজা কথা হচ্ছে 20 ওহম দুইটা মিলে হয়ে যাবে একটা 10 ওহমের রোধ। আমি আবারও বলতেছি 20 ওহম রোধ যদি তিনটা থাকতো তাহলে 20 কে আমি কত দিয়ে ভাগ করতাম? আমি ডিটেলসে দেখাই। 20 কে আমি তখন 3 দিয়ে ভাগ করতাম। 20 ওহম মানের রোধ যদি 4টা থাকতো, এখানে 4টা, তাহলে আমি কত দিয়ে ভাগ করতাম? 4 দিয়ে ভাগ করতাম। কিন্তু যেহেতু 20 ওহম মানের রোধ দুইটা আছে, তাই আমি 2 দিয়ে ভাগ করব। এমসিকিউর জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এমসিকিউ তে খুব দ্রুত পারতে হবে। আবার দেখো 12 ওহম মানের কয়টা রোধ আছে এখানে? দুইটা। তাই 12 রে তুমি 2 দিয়ে ভাগ করবে এখানে। যদি 3টা থাকতো তাহলে 12 রে 3 দিয়ে ভাগ করতাম। তাহলে এটা হইলো 10, আর এখানে হইলো হচ্ছে 6। 10 আর 6 যোগ করলে হচ্ছে 16 ওহম। এটাই আমাদের এই বর্তনীর তুল্যরোধ। তো এই হচ্ছে ওরা বের করছে, ঠিক আছে? আমরা এত সহজে এই যে সার্কিটের ছবিটা এখানে যে দিছে, এই ছবিটাকে আমরা একবার এঁকে নিব। এঁকে নিলে কি সুবিধা আছে, কারণ তাহলে তুমি স্যারকে দেখাইতে পারলা যে কিসের বেসিসে তুমি এটা লিখছো, ঠিক আছে? অথবা ওদের মতো করে চাইলে বড় করে লিখতে পারো, লিখে তুমি মাথাটা নষ্ট করতে পারো, ঠিক আছে? এটাও তোমার চয়েস আছে। দেখো কত বড় করছে ওরা, এখান থেকে শুরু করে একেবারে মানে এইখান থেকে এটি গিয়ে পর্যন্ত লিখছে এটাকে। তো তুমি কোনটা ফলো করবা সেটা তোমার ব্যাপার, কিন্তু আমার এটা ফলো করলে তুমি ফুল মার্ক পাবা যদি তুমি এভাবে সুন্দর করে সার্কিটটাকে ডাইকা সাথে বলতে পারো। ব্যাস, এই গেল আমাদের গ। এবার আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারটা হচ্ছে বলছে এসি ও ডিই অংশের বিভব পার্থক্য সমান হবে কিনা। এটা ডেফিনেটলি প্র্যাকটিস করতে হবে গ নাম্বারটা, ঠিক আছে? প্র্যাকটিস করলে এমনিই পারবা। এসি ও ডিই অংশের বিভব পার্থক্য সমান কিনা, বিভব পার্থক্য সমান কিনা এটা বের করার জন্য দেখো আগে রিয়েলাইজ করতে হবে এ আর সি এর মাঝখানে। আচ্ছা চলো এটার আগে আমরা একটা সূত্র দেখি। দেখো বিভব পার্থক্য বের করার সূত্র কি? ওমের সূত্র। ওম মারা যাওয়ার কিছুক্ষণ আগে এই সূত্রটা দিছে যে বিভব পার্থক্য হচ্ছে ভি ইকুয়াল টু আইআর। বুঝতে পারছো? বিভব পার্থক্য কি? ভি ইকুয়াল টু আইআর। ওম মরার আগে মানুষ কি বলে, ভালো কথা বলে, খারাপ কথা বলে, ও মরার আগে সূত্র দিছে যে ভি ইকুয়াল টু আইআর। ওকে ফাইন। তো এই যে ভি ইকুয়াল টু আইআর ও বলছে, তো আমি বুঝছি যে বিভব পার্থক্য আমাকে যদি বের করতে বলে আমার লাগবে কারেন্ট আর লাগবে রোধ। তাহলে দেখো তো আমাকে বলছে এসি অংশ, এ আর এই যে সি, এই অংশের মধ্যে আমার কারেন্ট কত আর রোধ কত। আমার বিভব বের করতে কি লাগে? কারেন্ট আর রোধ। বিভব না বিভব পার্থক্য আর কি। তো কারেন্ট কত? তো কারেন্ট বের করবো। আচ্ছা ফাইন। রোধ কত? দেখো তো এখানে কত রোধ আছে। এই এ থেকে সিতে যাইতে গেলে দুইটা রাস্তা, একটা রাস্তায় হচ্ছে 20 ওহমের রোধ আর একটা রাস্তায় কত ওহমের রোধ? এখানেও 20 ওহমের রোধ। তো অনেক বাচ্চারা যেটা করে, মানে যারা আর কি বোঝে না কনসেপ্ট, তারা মনে করে এ থেকে সিতে যাব তাহলে আমি শুধু এই রোডটা হিসাব করি, তখনই ডাব্বা শূন্য পাবা। আসলে তুমি এ থেকে সিতে যাবা, তোমার তো দুই রাস্তায় যাওয়ার উপায় আছে। ধরো না এটা একটা ব্রিজ, এ থেকে সিতে যাওয়ার জন্য দুইটা ব্রিজ আছে, একটা এই ব্রিজ একটা এই ব্রিজ। কোন ব্রিজ দিয়ে যাবা তুমি সেটা তোমার চয়েস। আচ্ছা এখন আমরা চলো দেখো, যখনই কারেন্ট তো এখান থেকে বাইরে হবে সার্কিটের পজিটিভ পাশ থেকে, আমরা জানি যে সার্কিটের যখন কারেন্ট বাইরে হয় তখন ফুল কারেন্টটাই বেরোবে এর ভিতর দিয়ে। আস্তে আস্তে না কারেন্টের মান কি হবে, কিছু জায়গায় এখানে কমবে, কিছু জায়গায় এখানে, কারণ কি এখানে দুই রাস্তা, তাহলে মোট যে কারেন্ট আছে সেটা দুই রাস্তা দিয়ে যখন যাবে, অনেকটা এরকম ব্যাপারটা যে 100 গাড়ি এদিক দিয়ে আসতেছে, ধরো যে 50টা গাড়ি এদিক দিয়ে গেল, 50টা গাড়ি এদিক দিয়ে গেল, আবার এখানে গিয়ে কয়টা গাড়ি হবে? 100টা গাড়ি হবে, কারণ এই 50টা মিলে 100টা হবে। আবার এই 100 গাড়ি দেখলো দুইটা রাস্তা, তখন এদিকে ধরো যে 50টা গেল, এদিক থেকে আরো 50টা গেল। তো তুমি বলতে পারো আচ্ছা তুই সবসময় কি 50টা করে যাবে নাকি? না, যেহেতু এখানে রোধ সমান 7 আর 5 12, এখানেও 12, তাহলে এদিকেও 12 এদিকেও 12, তাই 50টা গাড়ি যাবে। কিন্তু যদি এদিকে রোধ একটু কম হইতো তাহলে গাড়ি দিক দিয়ে বেশি যেত। চিন্তা করো না যে দুইটা রাস্তা আছে, একটা রাস্তায় চাঁদা নেয় হচ্ছে 50 টাকা, একটা রাস্তায় চাঁদা নেয় 100 টাকা। তাহলে তুমি কি বেকুব যে তুমি 50 টাকা রাস্তায় যাবে না ছাইরা তুমি 100 টাকা রাস্তায় যাবা? বেশিরভাগ মানুষই তখন 50 টাকা রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে? কিন্তু 100 টাকা রাস্তা দিয়ে কেন যাবে তাও কেউ কেউ, কারণ 50 টাকা রাস্তা দিয়ে যেহেতু বেশিরভাগ মানুষ যাবে, এখানে জ্যাম বেশি পড়বে কিছুটা ধরো, আর এদিকে জ্যাম কিছুটা কম পড়বে। এটা সার্কিটের ক্ষেত্রে অবশ্য কাজ করবে না, এই গল্পটা আসলে জাস্ট বোঝার জন্য। এখানে আবার সার্কিটের লাগে পুঙ্খানুপুঙ্খ মিলে কিন্তু আবার মাথা নষ্ট করো না নিজের, হ্যাঁ? তাহলে এখানে কি বললাম, এ থেকে সি। আচ্ছা এ থেকে সি এর মাঝখানে দুইটা রোধ আছে আমাদের। তো ভাই এটা 20 আর এটা হচ্ছে 20, আমরা তো একটু আগে হিসাব করছি 20 আর 20 মিলে সমান্তরালে থাকলে কি হয়ে যায়? 10 হয়ে যায়। তাহলে বলো এসি, এই যে বিয়োগ পার্থক্য এসি অংশে কেমনি হিসাব করবা? খুবই সোজা। ভি অফ এসি ইকুয়াল টু কি? সূত্র তো ওই আইআর। তো আর আর কি, এই এসি অংশের আর কত রোধ, এসি অংশের রোধ কত? একটু আগে আমি বললাম এসি অংশের রোধ কিন্তু 20 না, শুধু এখানে 20 আর 20 মিলে কত হয়? সরি ডিয়ার স্টুডেন্টস, আমার ভিডিওটা অফ হয়ে গিয়েছিল, আবার শুরু করছি। দেখো তোমাদেরকে এসি অংশের বিভব পার্থক্য বের করতে হবে, আর বিভব পার্থক্য ভি ইকুয়াল টু আই আর সূত্র। সো এসি অংশের জন্য হবে আই অফ এসি আর অফ এসি। তো এ থেকে সিতে যেতে হলে দুইটা রাস্তা, এই রাস্তায় আছে 20 ওহমের একটা রোধ, আর এই রাস্তায় হচ্ছে 8 আর 12 যোগ করলে হয় হচ্ছে 20।
তাই না? সো এই রাস্তাতেও 20 ওহমের রোধ, এই রাস্তাতেও 20 ওহমের রোধ, এবং আমরা যখন গ নাম্বার করছি তখন আমরা দেখছি যে এই 20 ওহম আর এই 20 ওহম প্যারালেলি আছে। তার মানে এই 20 এর সাথে 20 তুমি যদি প্যারালেলি থাকে এভাবে, এখানে 20, এখানেও 20, আর এখানে এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ। সো দুইটা 20 ওহম মানের রোধ তারা প্যারালেলি থাকলে তারা আসলে একটা রোধ হয়ে যায়, এ আর সি, এবং সেটা হচ্ছে 10 ওহম মানের রোধ। তাহলে আমরা বুঝতে পারলাম আর অফ এসি হচ্ছে আসলে 10। ঠিক আছে? আচ্ছা, আই অফ এসি কি? আই অফ এসি মানে হচ্ছে এসি অংশে কারেন্ট কত। তো আমরা দেখতে পাচ্ছি এসি অংশে যেহেতু দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা, একটা হচ্ছে এই রাস্তা, তো মোট যে কারেন্টটা সার্কিট থেকে বের হয়েছে সেই কারেন্টটাই কিন্তু দুই ভাগে ভাগ হয়ে যাবে, তাই না? দুই ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এই যে মোট যে কারেন্টটা, সেই কারেন্টটা কিছু অংশ যাবে এটার ভিতর দিয়ে, কিছু অংশ যাবে এটার ভিতর দিয়ে, গিয়ে সিতে গিয়ে কিন্তু দুইটা কারেন্ট মিলিত হবে। এটা অনেকটা ওই গাড়ির উদাহরণের মতো, যে 100টা গাড়ি যদি এদিক থেকে আসে তাহলে 50টা গাড়ি যদি এদিক দিয়ে যায়, বাকি 50টা গাড়ি কিন্তু এদিক দিয়ে গিয়ে এখানে মিলিত হবে। তাহলে 100 গাড়ি ঢুকলে 100 গাড়ি কিন্তু বের হবে, বা 100টা গাড়ি আসতেছে, 70টা গাড়ি এদিক দিয়ে যাচ্ছে, 30টা গাড়ি এই রাস্তা দিয়ে যাবে, ঠিক আছে, 70টা এদিকে যাবে, 30টা দিকে যাবে, কিন্তু আলটিমেটলি এ বিন্দু দিয়ে ঢুকলো কতটা? 100টা গাড়ি, কিন্তু সি বিন্দু দিয়ে বের হলো কতটা? 100টাই গাড়ি বের হইলো কিন্তু। তার মানে সোজা কথা হচ্ছে যতগুলা গাড়ি ঢুকবে ততগুলা গাড়ি কিন্তু বের হবে। তাহলে মোট যে কারেন্টটা আই পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ঢুকলো সেই কারেন্টটাই কিন্তু আমরা সিতে পাবো। তো তার মানে এসি অংশের ক্ষেত্রে আমরা যদি কারেন্ট বের করতে চাই সেটা সার্কিটের মোট কারেন্টের সমান হবে। ঠিক আছে? তাহলে এসি অংশের কারেন্ট হচ্ছে সার্কিটের টোটাল কারেন্টের সমান। আর আমরা সার্কিটের টোটাল কারেন্ট কিভাবে হিসাব করি? সার্কিটের টোটাল কারেন্ট হিসাব করার জন্য সূত্র হচ্ছে ভি টোটাল বাই আর টোটাল। আর টোটাল মানে কি? তুল্য রোধ আর কি। সার্কিটের টোটাল ভোল্টেজ কত দেখো তো? টোটাল ভোল্টেজ হচ্ছে 96। হ্যাঁ, 96 ভোল্ট। সার্কিটের টোটাল ভোল্টেজ হচ্ছে 96। আর টোটাল রোধ কত সেটা তুমি গ নম্বরে বের করছিলা, মনে আছে নিশ্চয়ই? তোমার টোটাল রোধ ছিল 16। তো 16 দিয়ে তুমি ভাগ করো, তাহলে 6 অ্যাম্পিয়ার হইলো। আমাদের টোটাল কারেন্ট হলো 6 অ্যাম্পিয়ার। তো এইসব ছবি আঁকা লাগবে না, এগুলো আসলে তোমায় বোঝানোর জন্য করছি। তাহলে দেখো আমাদের যদি ভি অফ এসি বের করতে হয়, টোটাল রোধ হচ্ছে, টোটাল কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, আর টোটাল রোধ হচ্ছে এখানে কত? এসি অংশে 10। তো 6 কে 10 দিয়ে গুণ করলে হয় হচ্ছে 60 ভোল্ট। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভি অফ এসি হচ্ছে 60 ভোল্ট। এই একটা অ্যান্সার আমরা পেলাম। এবার আমরা চলে যাব হচ্ছে পরের যে অংশ, সেটা হচ্ছে ডিই অংশের জন্য বিভব পার্থক্য বের করতে হবে। তো চলো লিখি ডিই অংশে। ডিই অংশের জন্য বিভব পার্থক্যের ফর্মুলা তো সেই ভি ইকুয়াল টু আই আর, কিন্তু ডিই যেহেতু বসে তাই এখানে ডিই লিখবো, এখানেও ডিই লিখবো, এখানেও ডিই লিখবো। দেখো আর খুবই সোজা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডি থেকে ইতে যেতে হলে, ডি থেকে ইতে আসতে হলে একটাই রোধ 5 ওহম। এটার মতো না কিন্তু, এ থেকে সিতে গেলে এখানে রোধ আছে, এখানে রোধ আছে, কিন্তু ডি থেকে ইতে আসতে গেলে তোমার রোধ একটাই, সেটা হচ্ছে 5 ওহমের একটাই রোধ আছে। সো এখানে আমরা লিখবো হচ্ছে 5। কিন্তু কারেন্ট কত? ডিই অংশে কারেন্ট কত? এই যে ডিই অংশ, এটা দিয়ে কি পরিমাণ কারেন্ট প্রবেশ করতেছে সেটা যদি আমরা বের করতে চাই, তোমাকে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে, এদিক থেকে 6 অ্যাম্পিয়ারের কারেন্ট বের হয়েছে, বের হয়ে দুই পার্টে ভাগ হয়েছে। আসলে যেহেতু রোধ দুইটা সমান, তার মানে এখানে 3 অ্যাম্পিয়ার যাবে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার যাবে। 3 অ্যাম্পিয়ার মিলে এখানে কত অ্যাম্পিয়ার হইলো? সি বিন্দুতে কয় অ্যাম্পিয়ার? 6 অ্যাম্পিয়ার হইলো, তাই না? এখন এই 6 অ্যাম্পিয়ার এসে দেখবে দুইটা রাস্তা, ও দেখবে যে আমি যদি ইতে যেতে চাই আমার কাছে একটা রাস্তা হচ্ছে এটা, আর একটা রাস্তা হচ্ছে এটা। সো ও হচ্ছে 6 অ্যাম্পিয়ার, ও দেখতেছে দুইটা রাস্তা। আমি যদি একটু আলাদা করে আঁকি যাতে বোঝার জন্য, তাহলে এটা হচ্ছে সি বিন্দু, এখানে আছে 6 অ্যাম্পিয়ার, ও দেখতেছে দুইটা রাস্তা, একটা রাস্তা আছে 12 ওহম, হ্যাঁ, আর আরেকটা রাস্তাতেও কত ওহম আছে? 12 ওহমই আছে। কিন্তু এখানে 12 ওহমই আছে কিভাবে? কারণ এই 7 আর 5 কিন্তু শ্রেণীতে আছে, তার মানে এটা হচ্ছে যোগ হবে, যোগ হলে 12 ওহম হয়ে যাবে। তো এখানে 12 ওহম, এই রাস্তাতেও 12 ওহম, এই রাস্তাতেও 12 ওহম। আমরা জানি যে যদি রোধের মান কম হয় তাহলে কিন্তু তোমার কারেন্টের মান ওই রাস্তায় বেশি হয়, আর কারেন্টের মান তখন কম হবে যখন রোধের মান সেখানে বেশি হবে। ঠিক আছে? সো এখানে রোধের মান কিন্তু কমও না বেশিও না, দুই রাস্তায় রোধের মান সমান। তাহলে কারেন্ট এদিক দিয়ে যাবে 3 অ্যাম্পিয়ার, এদিক দিয়ে যাবে 3 অ্যাম্পিয়ার। কেন? আর যেহেতু সমান, তাহলে 6 অ্যাম্পিয়ার দুই ভাগে ভাগ হয়ে যাবে, একদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার ঢুকবে, এদিক দিয়ে 3 অ্যাম্পিয়ার ঢুকবে, ঢুকে এই জায়গায় 6 অ্যাম্পিয়ার আবার মিলিত হবে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের ডিই যে পয়েন্টটা, এই যে ডিই পয়েন্টটা, এর ভিতর দিয়ে কত অ্যাম্পিয়ার ঢুকতেছে? 3 অ্যাম্পিয়ার ঢুকতেছে। সেজন্য আমরা এখানে 3 অ্যাম্পিয়ার দিয়ে গুণ করব। তাহলে ভাই 3 আর 5 গুণ করলে হয় 15 ভোল্ট।
তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ডিই অংশের ভোল্টেজ হচ্ছে 15 আর আমাদের এসি অংশের ভোল্টেজ হচ্ছে 60। দুইটা যেহেতু সমান না, তো উত্তর হবে কি? উত্তর হবে যে না, তা পার্থক্য সমান হবে না। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তুমি এরকম লজিক সহকারে, ব্যাখ্যা সহকারে লিখলে পরীক্ষায় ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে। আসসালামু আলাইকুম।